আমার ভাইরা, বাবাজিরা, সম্মানিতা মা বোনেরা, কবর এমন একটা জগৎ, সেই জগতের চিন্তা করলে একজন মানুষ সমস্ত গুনাহের কাজ, অন্যায় কাজ থেকে বিরত থাকতে পারবে, সম্ভব। মানুষ কবরকে ভুলে যায়, মানুষ মৃত্যুকে ভুলে যায়, এই জন্য বেপরোয়া হয়ে যায়, গুনার কাজের দিকে অগ্রসর হয়ে যায়। আল্লাহ রাসূল মাত্র বলেছেন, এই পৃথিবীতে যত ফিতনা আছে তার ভিতরে সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে ভীতিকর ফিতনা হলো দাজ্জালের ফিতনা। আমার ভাইরা, যদি ফিতনাটা দাজ্জালের ফিতনার মতো হয়, কবর দেশে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়ে যাবে। এই দুনিয়াতে দাজ্জাল যখন আগমন করবে, কত হাজি গাজী, কত মোল্লা মুন্সি মৌলবী, কত ইমানদারেরা দুর্বল ইমানের কারণে তারা ইমান হারা হয়ে বেঈমান হয়ে যাবে। কবর দেশের ফিতনাটাও ওইরকম দাজ্জালের ফিতনার মতো আল্লাহ রাসূল বলেছেন। আমার ভাইরা, এই জন্য সাহাবায়ে কেরাম কবরের কথা শুনে হাউমাউ করে কাঁদতেছিলেন। সেখানেই শেষ নয়, আল্লাহ রাসূল অন্যত্র বললেন, সাহাবীরা শোনো, নিশ্চয়ই আমার এই উম্মতকে ফিতনায় ফেলা হবে, কবর দেশে প্রশ্নের সম্মুখীন করা হবে, কবরে ফিতনায় ফেলা হবে, এমন ফিতনায় ফেলা হবে, আমি নবী আমার ইচ্ছা হয় ফালাউলা আল্লাহ তাদাফানু লাদাউতুল্লাহ ইউসমিয়াকুম মিন আযাবিল কবরিল্লাযী ইয়াসমাউ মিনহু। আমি নবী আমার ইচ্ছা হয় আমি যেন দোয়া করি, হে আল্লাহ, তুমি আমার সকল উম্মতকে জীবনে একটা বার হলেও কবরের শাস্তিটা তাদের নিজ কানে শুনিয়ে দিও। আমি এই দোয়া করি না এই জন্য যে যদি দোয়া করি আর কবুল হয়ে যায়, সমস্ত উম্মতেরা যদি জীবনে একটা বার কবরের শাস্তিটা নিজ কানে শুনতে পায়, জীবনে কোনো দিন তাদের আত্মীয় স্বজন আপনজনদেরকে কবরে রাখবে না।